একটা সময় অ্যাপেল একটি রেভলিউশনারি কোম্পানি ছিল। পৃথিবীতে সর্বপ্রথম টাচ ফোনের আবিষ্কার, সিডি আর ক্যাসেটের আমলে গান শোনার জন্য আইপডের মতো অনেক রেভলিউশনারি প্রোডাক্ট তারা আবিষ্কার করেছে। বাট এখন অ্যাপেলের দিকে তাকালে তারা খুব বেশি এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছুই করছে না। যেমন আইফোনের কথা বললে আইফোন এক্স থেকে 15 পর্যন্ত আহামরি কোনোই চেঞ্জ নেই। বাট স্টিল যখনই আইফোন লঞ্চ হয় সমস্ত লোক হুমড়ি খেয়ে পড়ে। পকেট থেকে লক্ষ টাকার অ্যান্ড্রয়েড ফোন বের হলেও ততটা লাক্সারিয়াস লাগে না যতটা লাক্সারিয়াস লাগে একটি সেকেন্ড হ্যান্ড আইফোন নিয়ে গেলে। আবার মিজানুর রহমান আজহারি হুজুর অথবা ডক্টর জাকির নায়েক হুজুরের কথাকে আমরা কেউই কখনো সহজে কোয়েশ্চেন করি না। সে যা বলে তাই মেনে নেই, কারণ এটা মিজানুর রহমান আজহারি হুজুর অথবা ডক্টর জাকির নায়েক হুজুর বলেছে। এই সবের আসলে কারণ কি? কেন আইফোনের এত ভ্যালু? কেন মিজানুর রহমান আজহারি আর ডক্টর জাকির নায়েক হুজুরের কথা কেউই কোয়েশ্চেন করে না? এই সমস্ত কিছুর একমাত্র কারণ হচ্ছে রেপুটেশন। 48 লজ অফ পাওয়ার, ল 5, সো মাচ ডিপেন্ড অন রেপুটেশন, গার্ড ইট উইথ ইয়োর লাইফ। আগে বুঝি রেপুটেশন কি। রেপুটেশনের বাংলা অর্থ খ্যাতি। অন্যরা আপনাকে নিয়ে কি ভাবে, আপনার কতটুকু সম্মান আছে, আপনার কতটুকু ক্ষমতা আছে, অন্যদের মাইন্ডে আপনার ইমেজটা কি, সেটাই আপনার রেপুটেশন। আপনার যখন একটি স্ট্রং রেপুটেশন থাকবে তখন অন্যরা আপনার উপর ট্রাস্ট করবে আর আপনার কথায় অনেক কাজই করে দিবে। এমন অনেক সময় হয় যখন খুব লম্বা লাইনে দাঁড়িয়ে আছি কোনো কাজের জন্য, তখনই হুট করে একজন চলে আসে আর বলে, এই আমার কাজটা আগে করে দিন, আমি অমুক কমিশনারের ভাতিজা, আমি অমুক চেয়ারম্যানের ভাই, আর সমস্ত লাইনের কথা ভুলে গিয়ে তার কাজটি আগে করে দেয়। এর একমাত্র কারণ রেপুটেশন। আপনার যখন স্ট্রং রেপুটেশন থাকবে তখন আপনার কোনো কাজের জন্য সেখানে উপস্থিত থাকতে হবে না, আপনার নামই যথেষ্ট যে কোনো কাজ করানোর জন্য। যেমন আমি যদি এখন আপনাকে বলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আগামী 5 তারিখে আমার সাবস্ক্রাইবারদের একটি BMW গিভওয়ে দিব। আপনি এই কথা শোনার পর সর্বপ্রথম আমার সাবস্ক্রাইবার সংখ্যার দিকে তাকাবেন। যখন দেখবেন 1000+ তখন আমাকে দামই দিবেন না। বাট সেম কথাটা যদি তৌহিদ আফ্রিদি বলতো আপনি বিশ্বাস করতেন, কারণ তার ব্যাপারে আপনার মাইন্ডে তেমন একটি রেপুটেশন অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আপনার একটি স্ট্রং রেপুটেশন থাকলে আপনার শত্রুরা আপনাকে ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবতে পারবে না। যদি একবার আপনি আপনার রেপুটেশন হারিয়ে ফেলেন, সেই রেপুটেশনটাকে আগের জায়গায় নিয়ে আসা নেক্সট টু ইম্পসিবল। রেপুটেশন যখন আপনার হাতে থাকে তখন আপনার হাতে ক্ষমতাও থাকে। যখন আপনি রেপুটেশন হারিয়ে ফেলেন আপনি ক্ষমতাও হারিয়ে ফেলেন। আর যখন আপনি ক্ষমতা হারাবেন তখন অন্য সমস্ত লোকেরা চলে আসবে আপনাকে ডমিনেট করতে, আপনাকে দাবিয়ে রাখতে, আপনাকে তাদের ইচ্ছা মতো নাচাতে। অলমোস্ট এভরিথিং ডিপেন্ড অন রেপুটেশন, সো গার্ড ইট উইথ ইয়োর লাইফ। আপনি যদি আপনার শত্রুকে হারাতে চান সর্বপ্রথম তার রেপুটেশনে আঘাত করুন। আর আপনার রেপুটেশনের উপর কেউ যদি আঙুলও তুলে নিজের জীবন দিয়ে আপনার রেপুটেশনকে প্রোটেক্ট করুন। সো কিভাবে একটি স্ট্রং রেপুটেশন তৈরি করা যায়? রেপুটেশন তৈরির সব থেকে ফাস্ট অ্যান্ড এফেক্টিভ উপায় হচ্ছে অলরেডি যার রেপুটেশন আছে তার রেপুটেশনকে অন্য মানুষদের সামনে কোয়েশ্চেন করা, তার রেপুটেশনের উপর ডাউট তৈরি করা। যেই কাজটি বর্তমানে ফখরুল ভাই করছে। যেমন ইয়াহিয়া স্যারের কোয়ালিফিকেশন নিয়ে কোয়েশ্চেন। ইয়াহিয়া স্যার বর্তমানে ইন্টারনেটে খুব ভালো একটি রেপুটেড পারসন। তার রেপুটেশনের উপর আঙুল তুলে সে নিজের রেপুটেশন গেইন করতে যাচ্ছে। আমি এখানে তাদের কাউকে জাজ করছি না, বাট আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি, আপনি যখন অন্য কোনো রেপুটেড পারসনের রেপুটেশনের উপর আঙুল তুলবেন তখন তার রেপুটেশন যদি ধ্বংস হয় আপনার রেপুটেশন বেড়ে যাবে, আপনাকে মানুষ বাহবা দিবে। আমি জানি এই জিনিসটা খুব ডার্ক, খুব ম্যানিপুলেটিং, বাট পৃথিবী এমনই। আর আমি চাই আপনি এই সমস্ত লগুলো অন্য কাউকে অ্যাটাক করতে নয়, নিজেকে ডিফেন্ড করতে ইউজ করুন। একটি স্ট্রং রেপুটেশন তৈরির জন্য আরেকটি কাজ করতে পারেন, ডু হোয়াট ইউ সে। আপনি যখন তাই করবেন যেটা আপনি বলেন তখন অন্য মানুষদের মাইন্ডে আপনার এমন একটি ইমেজ তৈরি হবে যে আপনি এক কথার মানুষ, আপনি যা বলেন তাই করেন। তখন অন্য সবাই আপনার উপর বিশ্বাস করবে, আপনাকে সম্মান দিবে। হেল্প আদার্স। আপনার অন্য কাউকে সাহায্য করার মনোভাব সবার মনে আপনার জন্য ভালোবাসা আর সম্মানের তৈরি করবে। সবাই আপনাকে একজন কাইন্ড পারসন হিসেবে ভাবতে শুরু করবে। আর পৃথিবীতে কেই বা কয়দিন থাকে, তো সুযোগ পেলে অবশ্যই কাউকে হেল্প করবেন। তবে হ্যাঁ, যদি কেউ হেল্প চায় তখনই হেল্প করবেন। অন্য কেউ হেল্প না চাইতেই আপনি যদি হেল্প করতে যান তখন আপনার উল্টো ক্ষতি হবে। সবাই মনে করবে তাকে হেল্প করলে আপনার অবশ্যই কোনো লাভ আছে, আর না হলে আপনি একা একাই কেন তাকে হেল্প করছেন। শো ইউর এবিলিটি। আপনি কি করতে পারেন, আপনার এবিলিটি কতটুকু, আপনার ক্ষমতা কতটুকু, আপনার মধ্যে কতটা দম আছে সেটা অন্যদের দেখান। না নিজের ব্যাপারে প্রশংসা করে অন্যদেরকে বলার দরকার নেই। কাজই এমন ভাবে করুন যেন অন্যরা বুঝতে পারে আপনার মধ্যে কতটুকু এবিলিটি আছে। কিভাবে রেপুটেশন বিল্ড করা যায় এটা নিয়ে কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। ভেবেছিলাম 48 লজ অফ পাওয়ারের এক একটা ভিডিওতে 2 থেকে 3টা করে ল নিয়ে ডিসকাস করব, বাট এটার এক একটা ল এত ডিপ, আপনাদেরকে এক্সপ্লেন করতে আরো যদি বেশি সময় পেতাম আরো সুবিধা হতো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো ল নিয়ে।